তো তোমাদের দাদা ভাই এখন ওকে ম্যাজিক ও বেশ আনন্দ পায় কিন্তু ওতে। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ। তো এখন থেকে রেগুলারলি তোমরা ভিডিও পাবে, আর মধ্যখানে হয়তো একটা দুটো দিন গ্যাপ যেতে পারে, স্যাটারডে অ্যান্ড সানডে। শনিবার রবিবার যেহেতু আমার কাছে ফোন থাকে না, রবিবার থাকে, বাট সেরকম তোমাদের দাদাভাই যেহেতু ঘরে থাকে, তো সেরকমভাবে আমি ভিডিও করে উঠতে পারি না। আর শনিবার দিন তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে যায় র্যাপিডো চালানোর জন্য, কারণ ও র্যাপিডো চালিয়ে বাড়িতে আসে, তারপরেই কিন্তু আমাদের বাজারঘাট হয় এবং সারা সপ্তাহের বাজার ওঠে, সারা সপ্তাহটা আমরা খেতে পারি। তো সেই কারণে তো দেখো, এখন সোনাকে নিয়ে আমি বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি। আর তোমাদের দাদাভাই আজকে যেহেতু শনিবার 15 তারিখ, তো তোমাদের দাদাভাই গেছিলো গাড়ি চালাতে, ওই 9টার দিকে বোধহয় গেছিলো, ফের 12টার দিকে চলে এসছে। তো এত পরিমাণে গরম পড়েছে আর এত পরিমাণে মানে রোদ, যে সেই রোদে গাড়ি চালাতেও পারেনি। তো আবার বলছিল যাবে। তো সত্যি কথা বলতে ও যখন এসছে না, ওর চোখ মুখ দেখে আমার নিজেরই এত কষ্ট হচ্ছে। তোকে আমি বললাম ছাড়াও, যেতে হবে না, যা হয়েছে 200-300 টাকা ওতেই বাজারঘাট হবে এবং টুকিটাকি চলে যাবে। যেহেতু আমরা কয়েকটা দিনের পরে আমরা দেশের বাড়িতে চলে যাব বলতে, আমরা যেহেতু তিন বছর পর আমরা যাব। তো ওই 1-1.5 মাসের জন্য হয়তো যাব, খুব জোর হলে 1 মাসের জন্য যাব, 1.5 মাস তো হবে না, 1 মাসের জন্য যাব। ছেলের ছুটির অপেক্ষায় আমরা আছি। তো ওই জন্য বললাম কোনো রকম টেনে টুনে দেওয়া যাবে। আজকে প্রায় 15 দিন মতন হয়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু গ্যাস নেই। আর এখন যা গ্যাসের চূড়ান্ত দাম বেড়েছে, ব্যাঙ্গালোরে তো অনেক হোটেল শুধু গ্যাসের জন্য বন্ধও হয়ে গেছে। তো ওই জন্যে আর কি আমরা গ্যাস ভরিনি। তো তোমাদের দাদাভাই বলছে যে না, একবারে ঘর থেকে ঘুরে এসে তারপরে গ্যাস ভরবে। আর তোমাদের দাদাভাইয়ের যে অফিসে ইন্ডাকশান ওভেন আছে, ওইটা সন্ধ্যেবেলা করে নিয়ে আসে, রাত্রে রান্না করে খাওয়া দাওয়া করি, আবার ভোর উঠে রান্না করি। তোমাদের দাদাভাই বেশিরভাগ রান্না করে, যেহেতু সকালবেলা অতটা ছাড়তে চায় না। তো তোমাদের দাদাভাই উঠে রান্না করে এবং কোনোদিন আমিও রান্না করি। যে যখন যেরকম টাইমে উঠে যে যেটা পারে সে সেটা তাড়াতাড়ি করে আমরা কাজটা করে নেওয়ার চেষ্টা করি। আবারও ওই 9টার দিকে তোমাদের দাদাভাই ইন্ডাকশন ওভেনটা নিয়ে চলে যায়। এবারে আমাদের একটা ইন্ডাকশন ওভেন কেনা হয়েছিল, সেটা এখন কি হয়েছে, খারাপ হয়ে গেছে। তো যে ইন্ডাকশন ওভেনটা আমরা কিনেছিলাম প্রায় কয়েক মাস আগে, 7-8 মাস হয়ে গেছে, ওটা কিনেছিলাম আমরা ওই 1100-1200 টাকা দিয়ে। এখন সেম ইন্ডাকশন ওভেনের দাম বেরোচ্ছে 2800, এই 1800, এই সরি হ্যাঁ 2800-2900 এরকম দাম বেড়ে গেছে। তো এই জন্য তোমাদের দাদাভাই ভাবছিলো আর একটা নেবে, ওটা সারাতে গেলে 800-900 টাকা খরচা পড়ে যাবে। তো বলছে যে বেকার আর মানে সারাবো না, একটা কিনে নি। তো কালকেরই দেখছিল, তা বলছে এত দাম বেড়ে গেছে, তার থেকে তো 800 টাকা দিয়ে সারানোই আমার লাভ। তো সে কারণে এখন জানি না সারাবে কি সারাবে না, যেহেতু চলে যাচ্ছে তোমাদের দাদাভাই বলছে বেকার ও টাকাটাও খরচা করবো না, থাক, যেহেতু এখন টাকার প্রচুর পরিমাণে শর্ট পড়েছে। তো সেই কারণে তো ওই জন্য বললো যে যেরকম চলছে আর গোটা 15 দিন মতন আছে আমাদের হাতে টাইম। ওই ধরো এটা ধরো আজকের ধরো 15 তারিখ, ওই আর 15-16 দিন মতন বাকি আছে। সামনের মাসের 5 তারিখে কি এ মাসের 28 তারিখে আমরা চলে যাব, মানে এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আমরা চলে যাব। এবার তোমাদের দাদাভাই বলছে 6 তারিখ থেকে লিভ অ্যাপ্লাই মেরেছে, তো বলেছে 28 তারিখে তো হয়তো হবে না। তো আমরা শনিবার দিন বেরিয়ে যাব, শনি রবি ছুটি থাকবে, তাহলে আমরা রবিবার দিন ঘরে পৌঁছে যাব। তো এখন কবে কীরকম কেমন যাব আমরা জানি না, এখনও অবধি আমাদের ব্যাগ ফ্যাগ কিছুই গোছানো হয়নি। আর এদিকে দেখো, এই যে বড় ব্যাগটা আমি ধুয়ে রোদে দিয়েছিলাম, এখন ওই ব্যাগটা না আমার বড় ছেলে কি করেছে, চুনগুলো আর পুরো ওই দেখো ব্যাগটার কি অবস্থা করেছে, ওটাকে কালকে ধুয়ে আবার রোদে দেবো। এই যা ফেটে গেল। তো এই যে তোমাদের দাদাভাই গেছিলো নিচে গাড়ি ধুইতে, গাড়ি ধুয়ে চলে এসছে। আর আমি আজকে পুরো খাটের সমস্ত কিছু বের করে দেখো রোদে দিয়েছিলাম, কারণ সোনার মুখে দেখছি লাল লাল দাগ, পায়ে মুখে হাতে। তো সম্ভবত কালকে রাত্রেবেলা একটু ছাড় পোকা কামড়েছিল, তো আমি সমস্ত কিছু বের করে রোদে দিয়েছি। এই যে বালিশ ফালিশগুলোও রোদে দিয়েছি। তো এখন চলো কাপড় চোপড় কাচাকুচি করবো। অনেক থালা বাসনও, সকালবেলা এত রোদ পড়ে যে থালা বাসনও ধোয়া যায় না। তো এই যে সমস্ত বাইরে আছে, ঘরে কিছু আছে, ওগুলো বের করে নেবো, নিয়ে এখন ধোয়াধুয়ি করবো। আর এদিকে কিছু কাপড় আছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি যখন 12টার দিকে আসবে ননুকে ছাড়তে, তখন একটু সার্ফ এনে দেবে, আমি কিছু জামা কাপড় ধুয়ে নেবো। তো তোমাদের দাদাভাই তো আর যায়নি, তো একটু ঘুমিয়েছিল, ঘুমাতে এখন গেছিলো নিচে, গাড়ি ফাড়ি ধুয়ে এসছে, এবার বোধহয় ছাদ ফাদ পরিষ্কার করবে। এ দেখো আম গাছে এসছে, দেখেছো, ওই কচি পাতা এসছে। তো বল থোড়ি আসবে, সবে 3 বছর বয়স হয়েছে। ওইগুলো কলমের গাছে আসে, আমাদের গাছে উচ্ছে হয়েছে, উচ্ছেটা দেখো।
ওই এই যে চুটকে উচ্ছে হয়েছে। তো এই যে আম গাছটা যখন আমরা এই ঘরটাতে প্রথম আসি সেই বছরে লাগানো হয়েছিল, বলা হয়েছিল ঘরে নিয়ে যাবে, ঘরে নিয়ে যাওয়া যাবে না, না বড় হয়ে গেছে। বড় টব কেন, এমনি বস্তায় জড়িয়ে নিয়ে গোড়ায় একটু মাটি রেখে আর দেশে এখন যেহেতু আমরা একেবারে চৈত্র মাসের মাঝামাঝি যাব, নিয়ে গিয়ে লাগালেও মনে হয় না হবে বলে, হবে না, বর্ষাকাল হলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আর আমরা বর্ষাকালে আমাদের যাওয়াও হবে না কোনো দিন। তো এখন ওই যে বড় টবটা, ওই টবটা খালি করতে হবে, কারণ ঘর থেকে আমরা অনেক শাকের দানা, ফুলের দানা, অনেক কিছু নিয়ে আসবো। তো এখন জানি না গাছটা থাকবে কি থাকবে না। এক্ষুনি কোথায় নিচে দিয়ে আসবে, একদিন আগে দিয়ে আসবে, শনিবার দিন সব দিয়ে আসবে। এই দেখো এই লঙ্কা গাছে ফুল এসছে, তো ওখানে দুটো লঙ্কা হয়েছে, আর এখানে এই লঙ্কা গাছটা পুরো আধমরা হয়ে গেছে। আমি জানি না, ওখানটায় তুমি কোথায় রেখেছো, কি করেছো তুমি জানো, ফেলে দিয়ে আসবে। তা আমি না ওই যে মানে গাঁদা ফুল হয়েছিল, মরে গেছিলো ওইদিকে, ওই যে গাছগুলো, ওইখান থেকে দানা তুলে কি করেছে এই টবে ছড়িয়ে দিয়েছি, কত চারা বেরিয়েছে। কি পুঁতে দেবে? আচ্ছা, কি গাছ? কি গাছ? কংগ্রেস গাছ বলে ওটাকে। কংগ্রেস গাছ? কি ইতিহাস? গাছটা যখন হচ্ছে গিয়ে ইংরেজরা হচ্ছে গিয়ে পাঠিয়েছিল, গম পাঠিয়েছিল না, তোর সাথে ওই দানা পাঠিয়েছিল, ওই জন্য আমাদের ভারতে হয়। এবার ওই মানে গমের সাথে পাঠিয়েছে, এবার ওই ফেলে দিয়েছে। ওই এমন গাছ না, গরুও খায় না, মোষও খায় না, কেউ খায় না। আর ওর একটা গাছে 30,000 40,000 দানা হয় একটা গাছে, যদি বড় হয়। সাদা সাদা ফুল হয়, কোনো কাজে লাগে না। এমন একটা গাছ। তাহলে ব্যাঙ্গালোরে এত হয় কেন, মানে ব্যাঙ্গালোরের মাটিতে এত হয় কেন? আর ওটা এমন একটা অন্য গাছে হয় না ওর জন্য। তাহলে ফেলে দাও, তুলে ফেলে দাও। আনারস গাছটা শুকিয়ে গেছে। জংলি গাছ ওগুলো। না, ও এই সময় তুলসী গাছ মরে যায়, ওই দানা থেকে আবার গাছ বেরোবে, আবার দিতে হবে। না নিচে করতে হবে। ওই ওই দেখো ইয়ে গাছ বেরোচ্ছে আর একটা নিচে থেকে, কি বলে, মানি প্ল্যান্ট। চলো ওকে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে দিই, দিয়ে এবার আমি আমার কাজ বসে। তো তোমাদের দাদা ভাই এখন ওকে ম্যাজিক ও বেশ আনন্দ পায় কিন্তু ওতে। তাও মানুষের একটা শখ। না, এর থেকে ওটা একটু হয়তো মজবুত হতো, বা নেওয়াটা বেকার। অত টাকা দিয়ে বেকার, 3-4 হাজার টাকা দিয়ে নেওয়াটা বেকার হয়ে যেত, যেহেতু থাকে না এতে। টেন্ট হাউস। ছিঁড়ে যাবে বড় হতে হতে নিচের ইয়েটা। না তো এক কাজ করলে হয়, মোটা একটা কাপড় দিয়ে এপার থেকে ওপর র্যাপ করো, নিচ থেকে, বড় বাবু বসতে পারবে। তো চলো এবার আমি আমার কাজ করি। এই ওকে বাইরে রেখে দিয়ে চলে যাচ্ছ, আমি ভেতরে যাব। না আসো, ওকে একা বাইরে এই দেখো রেখে দিয়ে ওর বাবা চলে গেছে ভেতরে, আমি যাব থালা বাসনগুলো নিয়ে আসবো, একটু চা করে খাবো, মাথা যন্ত্রণা গেছে আমার, একটু তন্ত্রা এসছে, আর তোমার ছোট ছেলে প্যা মুতে দিয়েছে, আর মুতবে পুরো আমার পেটে মুতবে, ওর পুঙ্কুটা পুরো আমার পেটের মধ্যে ঢুকে থাকে। তো ওইগুলো তুলবো, ওইগুলো তুলে এই যে বিছানার এইখানটায় যে ফাঁকাটা, তো ভাবলাম এবারে পায়ের দিকে দেবো, মাথার দিকে দেবো না, কারণ এই যে ভাঁজটা থাকে না, ভাঁজটা প্রচুর পরিমাণে মাথা মানে ঘাড়ে লাগে, ঘুমানো যায় না। তো চলে এই যে ভেতরে কয়েকটা থালা বাসন আছে, বের করে নিয়ে আর চলে যাই। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে সে রাত্রেবেলা রান্না বান্নার সময়।
তো সন্ধ্যাবেলা আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি ভাত। সন্ধ্যাবেলা না, এখন বাজে রাত 10টা 7, ঠিক আছে। তো এখানটায় এই যে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো, চিকেন রান্না হয়ে গেছে। ওইদিকে হালকা মানে ভাত ছিল ওবেলার, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমরা সবাই গেছিলাম চিকেন আনার জন্য, তো একটুখানি ঘুরে ঘাড়ে চলে এসেছি। আর ওদিকে তোমাদের দাদাভাই ওই যে চিকেন কষা খাচ্ছে, উনি চিকেন কষা খাচ্ছে, ওরা চিকেন কষা খাচ্ছে। এই দেখো আর একজন কথা বলছে, এই দেখো এই দেখো, আউ আউ বল, আউ আর বলবে না, আর বলবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে খুব জোরে। তো আজকেকারের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। তো চলো টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট কালকের ভিডিওতে। টাটা।